প্রিয় দর্শক, আমি কথা বলছি আমাদের বাড়ির ছাদ বাগান থেকে। তো আপনারা দেখছেন আমাদের এই 3টা জাতের ড্রাগন। তো আমাদের ছাদ কৃষির এই যে ড্রাগনগুলা আপনারা দেখছেন, এটা আমরা এখান থেকে 1 মাস আগে আমরা এই যে রাসায়নিক বা জৈব যে সারগুলা চাপান দিয়েছিলাম, তার মধ্যে টিএসপি, এমওপি, ডিএপি, বোরন, জিপসার, থ্রিবিট এবং তার সাথে জৈব কিছু কিছু উপকরণ আছে, যেমন ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার সবজি, বিভিন্ন মিশ্রিত সবজি একত্রে করে যে জৈব সার হয় সেটাও একত্রে মিশিয়ে আমরা এখানে দিয়েছিলাম। তো দেখেন, এই যে ড্রাগনটা পরিচর্যা আপনারা জৈবিক উপায়ে করলেও কিছুটা রাসায়নিকের প্রয়োজন হয়, আর এই রাসায়নিকটা সীমিত আকারে 5% হারে দিলে এমনই ফলনটা আপনারা পেতে পারেন। তো এখানে আমরা একটা বক্স করে তরমুজ লাগানো হয়েছে। তো এখানে আপনারা দেখেন, বাড়ির অনেকে ছাদ আছে, অনেকে পরিত্যক্ত, সেটা ফেলানো থাকে, আর আপনারা বাইরে থেকে ড্রাগন কিনে খান। তো যারা আপনারা এই ছাদে সামান্য একটু খরচ করে আপনারা যদি ড্রাগনটা চাষাবাদ করতে পারেন, তো আপনাদের এই ড্রাগনটা বাইরে থেকে কেনা লাগবে না, নিজের পরিবারের চাহিদা মিটে যাবে। এবং দেখেন, এই ড্রাগনের কিন্তু অনেক রকম গুণ আছে। কোলন ক্যান্সার, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, লিভারের সমস্যা দূর করে। তো আপনারা এই চাষাবাদটা অতি সহজ, যেহেতু এটা ক্যাকটাস প্রজাতির গাছ। তো এই গাছটা খুব কম সময়ের মধ্যে শেকড়টা মাটিতে গজায় এবং ডাল থেকে চারা তৈরি করা যায়। এবং পরিপক্ক ডাল যদি রোপণ করেন, তো 1 বছরের মধ্যে পূর্ণাঙ্গ ফল আপনারা হারভেস্ট করতে পারবেন। তো আমাদের পরবর্তী রিভিউ আপনাদেরকে আবার দেব। এর থেকে ম্যাচিউরড ফল এবং পরিপক্ক ফল যখন হবে, তখন আপনাদেরকে আরেকটি রিভিউ দেখাবো। তো এই যে ফুলটা ফোটার ভিতরে একটা প্রজনন পদ্ধতি আছে, সেটা একটা ফুলের পরাগরেণু থেকে আরেকটা ফুলের পরাগধানী রিট্রান্সফার করতে হয়, তাহলে হচ্ছে এটা ফলটা একটু বড় হয়। এটা হচ্ছে পরাগায়ন পদ্ধতি। তো আপনারা এটা করবেন। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তো সকলে ভালো থাকেন।